ফ্রেন্ডস, একটা জিনিস জানতে পারছি, যেটা হচ্ছে এই কলকাতার যেসব জায়গা থেকে হকার উচ্ছেদ করলো, হুম, সেই সব জায়গায় পরবর্তীকালে নাকি রোহিঙ্গাদের এনে বসাবে, জঙ্গিদের বসাবে, অনুপ্রবেশকারীদের বসাবে। ভাবো, হিন্দুদের উচ্ছেদ করে অনুপ্রবেশকারীদের বসাবে, জঙ্গিদের বসাবে। জঙ্গিরা বিজনেস করবে আর হিন্দুদের তুলে দিল। হুম, ভাবো, এই তৃণমূল জঙ্গিদের কত পাশে রয়েছে। এই পশ্চিমবঙ্গটাকে জঙ্গি রাজ্য বানানোর জন্য জঙ্গিদের কত হেল্প করছে তৃণমূল, কত সাহায্য করছে তৃণমূল, জঙ্গিরা যাতে এই পশ্চিমবঙ্গটাকে জঙ্গি রাজ্য বানাতে পারে। সেই জন্য জঙ্গিদের কত হেল্প করছে, রোহিঙ্গাদের কত হেল্প করছে তৃণমূল, রোহিঙ্গারা যাতে পশ্চিমবঙ্গটাকে জঙ্গি রাজ্য বানাতে পারে। হুম, এই যে যেটা শুনতে পাচ্ছি যে হকার উচ্ছেদ যেখান থেকে করেছে সেখানে রোহিঙ্গাদের বসাবে, এই রোহিঙ্গারা বসে মানুষের উপর অত্যাচার চালাবে। দেখতে পাবে দুদিন পর পর কোনো অঘটন ঘটছে, ঠিক আছে, আর পুলিশ মুখ বুজে থাকবে, চোখ কান বন্ধ করে থাকবে, কিছু দেখতে পাবে না, মানুষ কোনো সাহায্য পাবে না পুলিশের থেকে। আর ওখানে রোহিঙ্গা জঙ্গি ওরা একদম আনন্দ সহকারে মানুষের উপর অত্যাচার চালাবে। ভাবো, মানুষের উপর অত্যাচার চালানোর জন্য, মানুষের ক্ষতি করার জন্য, হিন্দুদের ক্ষতি করার জন্য তৃণমূল একদম সেট করে দেবে, ওদেরকে বসিয়ে দেবে ওই যেখানে হিন্দুরা ছিল, হিন্দুদের তুলে দিয়ে জঙ্গিদের বসাবে। জঙ্গিরা যাতে মানুষের উপর অত্যাচার করতে পারে, হিন্দুদের উপর অত্যাচার করতে পারে, তার জন্য তৃণমূল কত হেল্প করছে। ভাবো, হিন্দুদের উঠিয়ে দিয়ে জঙ্গিদের বসাবে, জঙ্গিরা যাতে একদম খুল্লাম খুল্লাম মজাসে মানুষের উপর অত্যাচার চালাতে পারে, মানুষের ক্ষতি করতে পারে। তার জন্য তৃণমূল কত হেল্প করছে জঙ্গিদের। একবার চিনে নাও তৃণমূলকে, ঠিক আছে। এই একটা নিউজ আছে, এই রোহিঙ্গাদের বসানোর প্ল্যান করছে, এটা আমি দেখলাম রিপাবলিক বাংলা থেকে। রোহিঙ্গা জঙ্গি অনুপ্রবেশকারী এদেরকে বসানোর প্ল্যান করছে তৃণমূল। সুতরাং পশ্চিমবঙ্গের যারা রাষ্ট্রবাদী তারা একবার বুঝে নিক কি করতে হবে। এই তৃণমূলকে একদম পশ্চিমবঙ্গ থেকে ধুই মুছে সাফ করতে হবে। এই জিনিসটাই, এই যে 70% একত্র হয়ে যাক, এই তৃণমূল আর 30% নিয়েও কোনো লাভ হবে না। তৃণমূল তো এই 70%কে বিভাজিত রাখতে পারে বলে এই 30% নিয়ে মজা থাকে, কিন্তু 70% যদি একত্র হয়ে যায়, তৃণমূল এই 30% নিয়ে কোনো লাভই হবে না। গোটা 30% তৃণমূলকে ঢালুক না ভোট, কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না, তৃণমূল ধ্বংস হয়ে যাবে। সুতরাং 70% বুঝুক, এবার 70%কে এক হতে হবে, 70% হিন্দুদের এক হতে হবে, এই 30% একদম ধ্বংস হয়ে যাবে, 30% কিছু করতে পারবে না, ঠিক আছে, ওদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না, ওদের উদ্দেশ্য ব্যর্থ হবে। তৃণমূলকে ওরা জেতাতে পারবে না এই 30%, শুধু 70%কে একটা দিকে এক হয়ে যেতে হবে, অন্য কোনো দিকে বিভাজিত না থেকে একটা দিকে এক হয়ে যেতে হবে। তাহলে এই যে 30% আর কোনো পাত্তাই পাবে না, ঠিক আছে। এই 30%-এর উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে। এটাই সবাইকে করতে হবে, 70%কে একদম একত্র হয়ে একটা দিকে চলে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। বিজেপির দিকে চলে আসতে হবে, পদ্মফুলে চলে আসতে হবে, 70%কে একত্র হয়ে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।